ভবিষ্যতে যদি সুরাহা না হয় আমরা রাজপথের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণভোটের প্রশ্নে যারা সরকার গঠন করেছে তারা নিজেদেরকে সর্বা ভাবছে, তারা 42% ভোট পেয়েছে, অথচ 70% ভোট কিন্তু গণভোটে জনগণ হ্যাঁ পক্ষে দিয়েছে। তারা 42% ভোট পেয়ে 70% ভোটকে অবহেলা করছে। এবং আপনারা যারা প্রবাসী ছিলেন আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন। আমাদের এবং 11 দল শাপলাকলি দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট দিয়েছেন। মানে আপনাদের এই ভোটাধিকার আমরা রক্ষা করতে চাই। আপনাদের জনমত যেটা আপনারা দিয়েছেন, হয়তো অনেকে বলে যে 11 দলের পক্ষেই বেশিরভাগ ভোট পড়েছে, সেই ভোট আমরা রাখতে পারিনি। আমরা হয়তো সেইটা পারি না, কিন্তু অবশ্যই আমরা গণভোটের যে রায় সেই রায় আমরা বাস্তবায়ন করেই চালাবো। কারণ বাংলাদেশকে আমরা আর পিছনের দিকে যেতে দিব না। বাংলাদেশকে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরাচারের হাতেও পড়তে দিব না। বাংলাদেশ নতুন বাংলাদেশের পথে যাবে, গণতন্ত্র এবং বৈষম্যহীন দুর্নীতিবিহীন বাংলাদেশের পথে যাবে। সেই বাংলাদেশের অংশীদার হব যেখানে আমরা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হব। আমাদের সার্বভৌমত্ব আমরা কোনো দেশের কাছে বিক্রি হতে দেব না। আসছে বিভিন্ন পেশার তাড়নায় আসছে, তাদেরকে যদি আমরা একটু ট্রেনিং করে নানান ধরনের প্রশিক্ষণ দিই এবং আমরা যদি গ্যাপ মার্কেটগুলো আইডেন্টিফাই করে গবেষণার মাধ্যমে যে কোন দেশে কোন প্রফেশনের মানুষ প্রয়োজন, কোন এবং বাংলাদেশি মানুষের সেই দক্ষতাটা কতটুকু আছে, সেটাকে যদি একটু ট্রেনিং করে আমরা যদি সেই দেশে সরকারিভাবে পরিকল্পনা করে আমরা যদি মানুষকে পাঠাতে পারতাম, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা আরো উপকৃত হতো এবং দেশের অর্থনীতিতে কিন্তু এটা একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারতো। কিন্তু আমরা এই ধরনের পলিসি আসলে আমরা করি না। এটা তো আমি বললাম, যারা আসে খুবই নিজ তাগিদে দালাল ধরে অথবা নিজেদের জমি বিক্রি করে নানাভাবে অনেক পরিশ্রম করে কিন্তু এখানকে প্রচুর মানুষ আসে এবং অনেকে নিয়ম কানুন জানে না। এসে তারা কয়েকদিনের মধ্যে তারা জানে যে তারা অবৈধ নাগরিক হয়ে গেছে, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, নানান হয়রানির মধ্যে কিন্তু আসলে পড়ে। ফলে সেই জায়গা থেকে আমরা যখন অন্তর্বর্তী সরকার ছিল, আমরা সরকারের কাছে অনেকবার গিয়েছি, অনেকগুলো দাবি দেওয়া করেছি এবং আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু কিছু কিছু জিনিস পূরণ হয়েছে। ভোটাধিকার অন্যতম একটি। এয়ারপোর্টে আমি জানি না আপনাদের অভিজ্ঞতা বলবে, আমার জানার মতে আগের থেকে হয়রানি কিছুটা হলেও কমেছে গত অন্তর্বর্তী সরকারের সময় থেকে। এইটা যাতে আরো কমে আসে, প্রবাসী বাংলাদেশিদের যাতে এয়ারপোর্টে সম্পূর্ণ মর্যাদাটা দেওয়া হয়, তাদেরকে যাতে কোনো প্রকার হয়রানি না করা হয়, এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। এবং একটা তো হচ্ছে আমাদের অর্থনীতি, রেমিটেন্স ইত্যাদি ক্ষেত্রে যেমন প্রবাসীদের ভূমিকা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা শ্রমিক শ্রেণীর কাজ ছাড়াও বিভিন্ন ধরনের অন্যান্য কাজেও কিন্তু যুক্ত রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছে। তাদের যে চিন্তা, তাদের যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু আমরা আমাদের বাংলাদেশ গঠনে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, গবেষণা, পড়াশোনা, একাডেমিক বিভিন্ন সেক্টরেই এই দায়িত্ব আমরা তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। সেটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেই পরিকল্পনা রয়েছে। আমরা প্রবাসীদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। নতুন বাংলাদেশের অন্যতম প্রধান স্টেক হোল্ডার হবেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।